শিক্ষা দেওয়ার ভোট। ওই যে বললাম খাবারের ছেঁকড়া টুকটাক খাবারের এক কাপ, এই সুযোগ আর আপনি পাবেন না। আর যারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে তাদেরকে দূরবীন দিয়ে আর এলাকায় খুঁজে পাওয়া যাবে না। এখন দেখছেন বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে কারো দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে, কারো কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। মায়েদের বলবো 4 তারিখের পর দেখতে পাবেন না, যদি আসে ছাতাটা হাতে ধরিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো চুল দাড়ি আর কেটো না, 1 মাস, যখন দরকার হবে এদের ফোন করে চুল আর দাড়ি কামাতে বাড়িতে ডেকে নিও। তৃণমূলকে 365 দিন পাবেন, আর এরা বসন্তের কোকিল। খালি নির্বাচনের সময় আসবে, তারপর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের লেগে চায়। আর যত এদের ক্ষমতা আছে, চ্যালেঞ্জ, এই ভোট তৃণমূলের সাথে বিজেপির ভোট নয়, বিজেপির বহিরাগত জল্লাদদের সাথে 10 কোটি বাঙালির ভোট। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাঙালি জবাব দেবে, বাংলার মানুষ জবাব দেবে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব জবাব দেবে, চুচুরা জবাব দেবে, সত্তরটা জবাব দেবে। দেবাংশু আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমার বাঁ দিকে রয়েছে, এবং আমার ডান দিকে বিদেশ দা আছে, বিদেশ ঘোষ। এই দুজনকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা। জবাব এমন ভাবে দেবে যেন ভূমিকম্প দিল্লিতে হয়। আর 4 তারিখের পর আমি চুচুড়ার মাটিতে আবার আপনাদের সঙ্গে দেখা করতে আসবো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলকে আমার কৃতজ্ঞতা, প্রণাম। মায়েরা যারা এসছেন, আজকে রবিবার, ছুটির দিনেও সংসারের কাজ কর্ম সব ছেড়ে আপনারা আমাদের এসছেন আশীর্বাদ দিতে। আমি চির কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম জানাই, ভাইদের কুর্নিশ জানাই। কিন্তু এই স্বতঃস্ফূর্ততা, এই উন্মাদনা এখনো 13 দিন, এখনো 13 দিন না, এখনো প্রায় 17 দিন রাখতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। রাজনীতি করে তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া, আমরা রাজনীতি করি কর্মের ভিত্তিতে, আর বিজেপি রাজনীতি করে ধর্মের ভিত্তিতে। মোদিজি বলছে পাল্টানো দরকার। কি পাল্টানো দরকার? মোদিজি এমন পরিবর্তন বিজেপি বাংলায় আনতে চায় যেখানে শুধু এসআইআর এর নামে লাইনে আপনাদের দাঁড় করিয়ে এরা ক্ষান্ত থাকবে না। আপনি কি খাবেন, কোন রঙের জামা পরবেন, কি পারেন শাড়ি পরবেন, ডিম খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, নিদান দেবে বিজেপি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশের নেতারা। তারা বাংলাকে যেভাবে ছোট করেছে, আগামী 29 তারিখ লাইনের দাঁড়িয়ে জবাবটা লাইনের বিরুদ্ধে দিতে হবে। কখনো এসআইআর এর নামে লাইন, কখনো লকডাউনের নামে লাইন, কখনো এনআরসির নামে লাইন, কখনো নোটবন্দির নামে লাইন, কখনো এলপিজির নামে লাইন। আগামী 29 তারিখ গরম বেশি পড়লেও, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে লাইনের বিরুদ্ধে জবাব দিতে হবে। হিন্দিতে একটা কথা আছে, 100 সোনার কি, 1 লোহার কি, ছেঁকড়া টুকটাক কামানের 1 ঘা। আপনি সেই 1 কোপ আর 1 ঘা মারার সুযোগ আগামী 29 তারিখ পাবেন। এমন ভাবে জবাব দিতে হবে, 4 তারিখ ভোট বাক্স খুলবে আর বাংলা বিরোধী বহিরাগত নেতাগুলো পদ্ম ফুলের জায়গায় যেন চোখে সর্ষে ফুল দেখে। এদের এমন ভাবে কড়াই বাংলায় জবাব দিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী আজ থেকে 15 দিন আগে আমাদের দলের ইস্তাহার প্রকাশ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 10 প্রতিজ্ঞার কথা বলেছে।
তোলার মামাটি মানুষের সরকার তৈরি হওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিজ্ঞা, শপথ, অঙ্গীকার, যতদিন বাংলায় তৃণমূল থাকবে ততদিন মায়েদের লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। এটা আপনাদের প্রাপ্য, আপনাদের অধিকার। একজন মহিলা মাসে 1500 টাকা যদি লক্ষ্মীর ভান্ডার পান, তাহলে এক মাসে 1500 মানে এক বছরে 18,000 টাকা। সাধারণ পরিবার হলে মাসে 1500, আর তপশিলি মায়েরা পাচ্ছেন মাসে 1700, মানে এক বছরে 20,400। এক বছরে 20,400 মানে 5 বছরে 1,02,000 টাকা মমতা ব্যানার্জির সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। ভারতে কোথাও হয়নি। যারা আমাদের বিরুদ্ধে টিটকিরি করত, বিজেপির কর্মী সমর্থকরা, এখন দেখছি লাইনে দাঁড়িয়ে যুব সাথীর ফর্ম ফিল আপ করছে। এই তো মমতা ব্যানার্জির সরকার, জনদরদী সরকার। যারা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে তারাও পরিষেবা পেয়েছে, যারা দিয়েছে তারা তো নিশ্চিত ভাবে পেয়েছে। যুবসাথী ঘোষণা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, মার্চে টাকা ঢুকে যাচ্ছে, এপ্রিলের টাকাও আগামী 2-4 দিনের মধ্যে সবাই পেয়ে যাবে। আপনি দেখুন, একদিকে মোদী সরকার গ্যাসের দাম আজ থেকে 12 বছর আগে কি ছিল? 400 টাকা। আজকে রান্নার গ্যাসের দাম কি? 1000 টাকা। ব্ল্যাকে বিক্রি হচ্ছে কোথাও 2000, কোথাও 2500। চা পাতা ছিল 130 টাকা কেজি 2014 সালে, আজকে চা পাতা 350, 370, 375 টাকা কেজি। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 142 টাকা কেজি, আজকে জিরে 360 টাকা কেজি। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে টমেটো 7 টাকা কেজি। ঢেঁড়স ছিল 18 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে মোদিজি আমলে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেল 38 টাকা।